তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে গাঁঠি কচু আর আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল করব, আর তার সঙ্গে করব উচ্ছে আর পটল ভাজা একসাথে ধুয়ে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। নুন আর হলুদটা মাখাবো। আর করছি নটে শাক ভাজা। শাকটাকেও ধোয়াধুয়ি করে কেটে নিয়েছি। এখানে গাঁঠি কচু আর আলু কেটে ধুয়ে রেখেছি। চলুন প্রথমে এগুলোতে নুন হলুদ একটুখানি মাখিয়ে দিই। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে দুই দিকে রান্নাবান্না চলবে। চলুন, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। নুন দিয়ে দিচ্ছি। তো ভাত রান্না হয়ে গেছে, শুধু এই মাছের ঝোল ভাজাভুজি আর শাক ভাজাটা করলেই হবে। চলুন, ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা মেখে নিয়েছি। আর পমফ্রেট মাছগুলো না বেশ বড় বড় সাইজের ছিল, তাই জন্য 2 পিস করে দিয়েছি। চলুন, তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। সরষের তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। দুটো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে বেশ বড় বড় সাইজের মাছগুলো ছিল, তাই মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। এদিকেও তেলটা গরম করে নিয়েছি। পটল আর উচ্ছেগুলো ভেজে নেব। প্রথমে পটলগুলো ভেজে নিই, পরে উচ্ছেগুলো ভাজবো। তো এই 2 পিসও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজা হয়ে গেছে, এরপরে গাঁঠি কচু আর আলুটা ভেজে নেব। আজকে একসঙ্গে মাছের ঝোলটা করবো, তাই প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, গাঁঠি কচু আর আলুটা দিয়ে দিই। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ভাজার সময়। গাঁঠি কচু আর আলুটা একটু লাল করে ভেজে নিই, তারপরে মশলা বাটাটা দেবো। এখনো অবধি মশলা বাটতে পারিনি। পটল ভাজাটাকে তুলে নিই, তারপরে মশলাটা বেটে নেব। পটল ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেবো একটু। এই যে পুরো লাল লাল করে পটলগুলো ভেজে নিলাম। উচ্ছেটা ভেজে নিই, মানে উচ্ছেটা দিয়ে দিই তেলের মধ্যে, তারপরে মশলা বাটবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে এগুলো দিয়ে একটুখানি মশলাটা বেটে নিই। গাঁঠি কচু আর আলুটা ভাজতে ভাজতে হালকা করে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আলু আর গাঁঠি কচুগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প একটুখানি দিলাম গোটা জিরে। এরপরে সব কিছুকে একসাথে বেটে নেব। মশলা বাটা কমপ্লিট। চলুন এরপরে মাছের ঝোলটা করি। এদিকে গাঁঠি কচু আর আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, মশলাটা দেবো। তার আগে উচ্ছে ভাজাটা তুলে নিই। উচ্ছে ভাজাটাও হয়ে গেছে।
বেশ, উচ্ছে আর পটল ভাজা তো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি, আগে মাছের ঝোলটা বসাই, তারপর শাকটা ভেজে নেব। চলুন এখন দিয়ে দেবো মশলা বাটা। একটা টমেটো নিয়ে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য, পাতলা পাতলা করে কেটে নিই। এই যে দেখুন, গাঁঠি কচু আর আলুর সাথে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এই যে খুব ভালো মতো ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন মশলা বাটি দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি। এরপরে দেবো পরিমাণ মতো নুন, কেটে রাখা টমেটোও দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি জল দিলাম। এরপরে ভালো করে কষতে থাকবো। মশলাটা তো ভাজা হয়ে গেছে, তাও আরেকবার মশলাটাকে ভালো করে কষে নেবো। গাঁঠি কচু আর আলুর সাথে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো, জল দেবো না, ঢাকা দিয়ে আর একবার একটু কষে নিই, তারপরে জল দেবো। নোটে শাক ভাজার জন্য কয়েক কোয়া রসুন নিয়েছি, থেঁতো করে নেবো। শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটাকে ভাজবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো থেঁতো করা রসুন। রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি, কেটে রাখা নোটে শাক দিয়ে দেবো। শাকে নুন আর চিনিটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি জল দিয়ে দেবো। আলু আর গাঁঠি কচু সেদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে দিয়েছি, চলুন একটুখানি ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। গাঁঠি কচু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। এই গরমে আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না, এইরকমই রান্না করে নিলাম। এই দেখুন গাঁঠি কচুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিই। মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আগে শাক ভাজাটা তুলে নিই, তারপরে মাছের ঝোলটা বাটিতে ঢেলে নেব। ব্যাস, রান্না বান্না শেষ হলো। এই যে গরম গরম নোটে শাক ভাজা। এই যে কালারটা খালি দেখুন কি সুন্দর হয়েছে। গাঁঠি কচু আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল রান্না হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। বেশ তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, কেমন রান্নাবান্না হবে জানি না, খেলে বোঝা যাবে কেমন হয়েছে। চলুন ভাতটা বেড়ে নিই। ও তার আগে এই আমগুলো কেটে নিই। দুটো আম ধুয়ে এখানে রাখলাম, আমটা কেটে নিই, তারপরে ভাতটা বাড়ছি। চলুন আম কাটা হয়ে গেছে, ভাতটা বেড়ে নিই। তো সব কিছু গুছিয়ে গেছে নিলাম, এরপরে খাওয়াটা বাড়ি, খিদাও পেয়ে গেছে। চলুন তার আগে বলে দিই আজকে কী কী রান্না করলাম। এখানে করেছি গরম গরম ভাত, সঙ্গে রসুন ফোড়ন দিয়ে নোটে শাক ভাজা, উচ্ছে আর পটল ভাজা, এখানে গাঁঠি কচু আর আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল, পাতিলেবু কেটে রেখেছি ভাতে মেখে খাওয়ার জন্য, আম তো জাস্ট কাটলাম। চলুন ভাতটা বেড়ে নিই। বিভৎস গরম লাগছে রান্নাঘরে। তো ভাত বেড়ে নিলাম, নিয়ে নেব নোটে শাক ভাজা। পটল ভাজা, উচ্ছে ভাজা নিয়ে নেব। উচ্ছে ভাজা নিয়েছি, একটু করে লেবু ভাতের উপরে দিয়ে দিলাম।
গাঁঠি কচু আলু দিয়ে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা বেড়ে নিলাম, নিয়ে নিচ্ছি এক টুকরো আম। এই যে ভাতের পাশে সব কিছু নিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়েও নিলাম থালাটা, যেটুকুনি পারি সেইটুকুনি আমার মতন করে একটুখানি সাজিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।